একাথা গাড়ি চালিয়ে আমাদের জীবন জীবিকা নির্ভর করছি এবং আমাদের বউ বাচ্চা এবং বাবা মাকে নিয়ে আমরা এই ঢাকার শহরে বেঁচে আছি। কিন্তু আমাদের 2016 সালে সরকার 16টা মৌজা কেটে নিয়ে 36টা ওয়ার্ড করে ঢাকার সাথে অন্তর্ভুক্ত করে মেট্রোর সাথে। আমাদের মূল দাবি হলো আমরা যে 16টা ইউনিয়নের ভিতরে কেটে নিয়ে যে 36টা ইউনিয়ন পড়ছে সেটা যেহেতু জেলা ছিল আমরা জেলাতেই গাড়ি চালাইতাম। এটা কেটে নেওয়ার পরে আমরা বিগত দিন ধরে গাড়ি তারপরে মোটামুটি চালাইতে পারছি, কিন্তু এই সরকার আসার পরে বিগত 5 মাস ধরে আমাদের গাড়িগুলো চলতেছে না বা চলতে দেয় না। তো সেক্ষেত্রে আমাদের যে মূল দাবি হলো আমাদের জায়গা আপনি কেটে নিয়েছেন কিন্তু আমাদেরকে পুনর্বাসন করেন নাই। তাই আমি বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের প্রশ্ন, আপনার দ্বারা এই সরকার ক্ষমতা আসার পরে অনেক ধরনের সমস্যার সমাধান হয়েছে। তাই আমরা আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, আমাদের এই 3000 শ্রমিকের কথা চিন্তা করে অবশ্যই আমরা আপনার হস্তক্ষেপ কামনা করি। আমরা এই বাংলাদেশের নাগরিক, একটা সরকারের দায়িত্ব হলো নাগরিকের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, কিন্তু আমাদের দেশে আজকে দেখতেছি উল্টা। সেটা আমাদের একটা যোগানো কর্মসংস্থান যেটা করে আমরা বউ বাচ্চা এবং বাবা মা পোলাপান নিয়ে খেয়ে পরে বেঁচে আছি। আমাদের সেই কর্মসংস্থানটা 3000 পরিবারকে আজকে 5 মাস ধরে কোনো গাড়ি রাস্তায় চলতে দেয় না। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা হস্তক্ষেপ চাই যে উনি আমাদের বিষয়টা, আশা করি আমাদের এই যে 7 দিনের আলটিমেটামের ভিতরে উনি আমাদের এই 3000 পরিবারের কথা চিন্তা করে উনি আমাদের এটা একটা সুন্দর ফয়সালা দিবেন। আর যদি না দেওয়া হয় তাহলে 29 তারিখে যে বিএফটিতে অবস্থান কর্মসূচি আমাদের ঘোষণা করা হয়েছে, আমরা সেখানে এই 3000 পরিবার বিএফটিতে অবস্থান কর্মসূচি করব এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের গাড়ির দাবি মেনে নেওয়া না হবে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবো।